হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামহান আছি তোমাদের সাথে লাইভে। এই ফার্স্ট আমি আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মানে যেটা আমি ইউজ করি, আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা পেজ ছাড়া নিজস্ব অ্যাকাউন্ট থেকে এই ফার্স্ট লাইভে আসলাম। ঠিক আছে, আরেকবার হয়েছিল কিন্তু এটা আমি ভুল করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম আমি আমার থেকে মানে পেজ থেকে লাইভে আসছি, কিন্তু তখন দেখলাম যে না, আমি আমার ফেসবুক আইডি থেকে লাইভে চলে গেছি। সো এই ফার্স্ট টাইম আমি আমার ফেসবুক আইডি থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফার্স্ট লাইভে আসলাম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো, কিন্তু কিছুটা সিক। ঠিক আছে, হুট করে কেন যেন মন চাইলো যে নিজের অ্যাকাউন্ট থেকে একটু লাইভ করি। জানি না কেন মানে হঠাৎ করে মনে হলো আর কি। এইমাত্র হচ্ছে আমার পেজ থেকেও লাইভ করে আসলাম। পেজ থেকে মানে পেজে লাইভ করার পর মনে হচ্ছে যে না, একটা আইডিতেও লাইভ করি। আমি যেহেতু করি না, এই ফার্স্ট করা হচ্ছে আর কি। জানি অনেকে হয়তো জয়েন হবে না, কারণ হচ্ছে আমার আইডিতে অত বেশি ফ্রেন্ডস নাই, আর পাবলিক নোটিফিকেশন পেলে তো আসবে। সবাই কেমন আছেন? আশা করি ভালো। ঠিক আছে, সো কে কোথা থেকে লাইভটা দেখছেন? আর হচ্ছে আমার এই কয়দিনের মধ্যে মানে রিসেন্ট অনেকগুলো কাজ আসতে যাচ্ছে। সো অনেক ভালো ভালো প্রজেক্টে কাজ, মানে খুব ভালো ভালো স্টোরিতে কাজ করেছি, ভালো একটা প্রজেক্টে কাজ করেছি। একটু কাজের মধ্যেই ছিলাম এই কয়দিন। সো আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আপনারা রীতিমতো তো অনেক নাটক দেখেছেন, আরও দেখবেন ইনশাআল্লাহ। সো আমার নাটকগুলো আপনাদের কেমন লাগে? আর হচ্ছে খুব সোন আমার কিছু নাটক আসতে যাচ্ছে, আমি আশা করি আপনারা অবশ্যই দেখবেন। দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কিছুদিন আগে একটা নাটক করলাম, ওটা হচ্ছে বঙ্গর জন্য করেছি। এই স্টোরিটা এত বেশি সুন্দর, শান্ত ভাইয়ার আমার। সো আপনারা তো বরাবর আমাদের জুটি অনেক পছন্দ করেন। ঠিক আছে, এটা আসলে আমাদের অনেক ভালো লাগার একটা দিক, আপনারা এত বেশি পছন্দ করেন। সো আমাদের জুটি একটা ভালো প্রজেক্ট আসতে যাচ্ছে, যেটা হচ্ছে এর আগে কখনো আমাদের করা হয়নি, অ্যাকশন টাইপের। সো এটা অবশ্যই দেখবেন, আর দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে। আমরা ইনফরমেশন তো অবশ্যই পাবেন, আমরা তো অবশ্যই আপডেট জানাবো। যখনই আমাদের আপডেটটা দেখবেন অবশ্যই আপনারা সবাই দেখবেন। আর এটা বঙ্গতে যাবে অবশ্যই, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। ঠিক আছে, খুব ভালো একটি স্টোরি, খুব সুন্দর একটি স্টোরি। আর মানে ওভারঅল সব কিছু মিলিয়ে অনেক ভালো। ঠিক আছে, অনেক ভালো, মানে বলার বাইরে ভালো। সো আশা করি দেখবেন। আমার ফার্স্ট কাজ তো, সো এই জন্য আমি খুব বেশি এক্সাইটেড যে কাজটা কবে রিলিজ হবে। আমি দিন গুনতেছি যে কবে রিলিজ হবে আর কবে আমি দেখবো। মানে আপনাদের মানে কে দেখবে, মানে পাবলিক তো দেখবেই, কিন্তু আমার নিজেরই মানে খুব মানে এই কাজ করতেছে যে কবে রিলিজ হবে, কবে দেখবো, কাজটা কবে দেখবো। কাজটা নাকি অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই খুব কষ্ট করেছি এই কাজটার জন্য। ঠিক আছে, তো মানে আমরা টপ সনের মধ্যে একদম মানে একটা মাঠ ছিল, বালির মাঠ, ওটা হচ্ছে কাঞ্চন ব্রিজের নিচে শ্যুটটা হয়েছিল, একদম টানা 4 দিন। সো টানা 4 দিন আমরা একটা নাটকে শ্যুট করি। ওটা হচ্ছে কাঞ্চন ব্রিজের নিচে, এত বেশি পরিমাণ গরম। আর হচ্ছে মানে বালি, তারপর ইট, মানে ইট, হ্যাঁ সিমেন্ট এগুলো থাকে না, তো কয়লা, এগুলার এক ই ছিল। ওইখানে আর কি আমাদের শ্যুটটা করা হয়েছে। সো খুব সুন্দর, মানে লোকেশন ভালো, ওই ইয়ের জন্য, স্টোরির জন্য লোকেশন বেস্ট। বাট কথা হচ্ছে যে রোদের মধ্যে টানা সবাই কাজ করতেছিল, প্রোডাকশন ভয় থেকে শুরু করে দেন হচ্ছে যতগুলো আর্টিস্ট ছিল, অ্যান্ড ডিরেক্টর ভাইয়ের কথা না বললেই নয়। আমাদের ওই নাটকটা হচ্ছে পরিচালনা করছে সাইদুর রহমান সবুজ ভাইয়া। সো ভাইয়া এত পরিমাণ কষ্ট করেছে, যেটা আসলে চোখে না দেখলে আপনারা বুঝতে পারতেন না, বা বলে হয়তো আমি বোঝাতে পারবো না। যেমন এত পরিমাণ রোদ, আমি আর্টিস্ট, আমি জাস্ট একটা সিন দিয়ে আর ভালো লাগতেছে না, এই পানি দাও, এটা দাও, এমন করতেছি। মানে আমি সিন দিয়ে কিন্তু একটু সময় পাচ্ছি সাইড হয়ে দাঁড়ানোর জন্য। ঠিক আছে, একটু সময় আমি অবশ্যই পাচ্ছি, মানে এটা তো হয়, মানে আমার সাইড কাটার পর আমার অপোজিটের যে আছে ওটা যখন সিনটা কাটা হয় তখন হচ্ছে আমি একটু টাইম পাই, বা আমরা টাইম পাই আমরা এক সাইডে হওয়ার জন্য।
কিন্তু ডিরেক্টর ভাই ওই টাইম পাইনি। আছে তাই আমার সাহেলা ইয়াসমিন তুষ্টি আপু হাই লামহা লিখেছে, হ্যালো আপু। আচ্ছা আপুকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। সাহেলা ইয়াসমিন তুষ্টি আপু হচ্ছে খুব ভালো মেকআপ আর্টিস্ট আর হচ্ছে ট্রেনার। তো তোমরা যারা যারা মেকআপ শিখতে চাও, মেকআপ নিতে চাও, আমার একটা বউ বলতে ওটা হচ্ছে পাকিস্তানি ব্রাইডাল ছিল, লুক ছিল। তোমরা যারা হচ্ছে একটু ইউনিক আর হচ্ছে একটু মানে সুন্দর, নিজেকে ডিফারেন্টভাবে যদি তোমরা কখনো সাজতে চাও বা নিজেকে প্রেজেন্ট করতে চাও, যে কোনো ওকেশন হোক বা যে কোনো ইয়াতে, তোমরা আপুর সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আপু অনেক ভালো মেকআপ করে। আর ইভেন আমিও তো এটা মাথায় নিয়ে নিয়েছি, আমার যে কোনো প্রোগ্রাম বা আমার যে কোনো কিছুতে যদি কখনোই হয়, আমি আপুর কাছ থেকে মেকআপ নিব। আপু অনেক ভালো মেকআপ করে। যাই হোক, যেটা বলছিলাম ওটা হচ্ছে যে মানে এত পরিমাণ মানে রোদ ছিল, একদম টপ সানের মধ্যে আমরা কাজটা করতেছিলাম। তো আমি তো একটু টাইম পাচ্ছি পানি খাওয়ার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য, কিন্তু একটা ডিরেক্টর উনি হচ্ছে মানে সিনের পর সিন কাটতেছে, কারণ ওনার মাথায় হচ্ছে যে যত লেট করব তত বেশি লেট হবে, যত একটু করব। আচ্ছা, শক্তি খন্দকার লেখছে সুইট হার্ট, থ্যাংক ইউ সো মাচ, মিস ইউ লট। অনেকদিন ধরে দেখা হয় না আর কি। তো এটা হচ্ছে যে আমরা টপসানের মধ্যে কাজটা করার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আর ডিরেক্টর ভাইয়া উনি এত পরিমাণ হচ্ছে মানে শ্রম দিয়েছে ওই প্রজেক্টের মধ্যে, মানে আমি ওনাকে মানে ভাইয়ার প্রশংসা করতেছি না, বাট যেটা চোখে দেখেছি ওইটাই বলতেছি। মানে এত পরিমাণ সবাই কষ্ট করছে, শুধু হ্যাঁ ভাইয়া কষ্ট করছে, যেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে ছিল উনিও খুব কষ্ট করছে, মানে সবাই খুব টানার উপরে ছিল। প্রজেক্টটা ইনশাল্লাহ খুব ভালো হবে, ঠিক আছে? আমরা 4 দিন শ্যুট করেছি, যেখানে 2-3 দিনের প্ল্যান ছিল, আমরা 4 দিন শ্যুট করেছি, সবাই খুব কষ্ট করছে। সো ইনশাল্লাহ প্রজেক্টটা খুব ভালো হবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে প্রতিটা আর্টিস্ট, প্রোডাকশন ভাই সবাই খুব কষ্ট করছে। আচ্ছা, এমডি রাজন হোসেন বিগ ফ্যান, মাইট দিব ট্রেডার। আমার লাইভে একজন ট্রেডার জয়েন হয়েছে। লামহা ভালো আছো? ফয়সাল ভাই ভালো না, আমার ভয়েস বুঝতেছেন কি হয়েছে? আর এত পরিমাণ সিক হয়ে গেছে, আগে তো সিক ছিলাম, এখন আরো বেশি সিক হয়ে গেছি। আচ্ছা, রাজন লিখতেছে একটা সেলফি তুলতে চাই আপনার সাথে, ফিটাবো ধরে। আচ্ছা, বেয়াদব আমার মেসেজ দেখ। আচ্ছা, দেখতেছি, লাইভে আসছি তো তাই দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এত কমেন্ট আসতেছে, আমি কার্ডটা রেখে কার্ডটা পড়বো বুঝতেছি না। সবার মেসেজ উপরে চলে যাচ্ছে, মানে উপরে চলে যাচ্ছে কমেন্ট, আর যারা নতুন করতেছে তাদেরটা নিচে আছে। ফ্রি প্রমোশন, ওয়াও। হ্যাঁ, আমাদের এমডি রাজন হোসেন, উনি হচ্ছে খুব ভালো ট্রেডার। তোমরা যারা যারা ট্রেড করতে চাও ওনার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমার অনেক কাছের একটা ফ্রেন্ড। ওকে, টাটা। তো যে কথাটা বলতেছিলাম, ওই প্রজেক্টটা নিয়ে এত বেশি বলতেছি কারণ হচ্ছে প্রজেক্টটা আসলেই অনেক সুন্দর ছিল, আসলেই অনেক ভালো ছিল, ঠিক আছে? মানে যেটা বলার বাইরে। আর খুব কষ্ট করে সিনটা তোলা হয়, খুব কষ্ট করে নাটকটি তোলা হয়, নাটকটা অনেক সুন্দর হবে এই আশায়, ঠিক আছে? লামহা ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো আমি আশা করি আপনারা সবাই দেখবেন, কাজটা অনেক সুন্দর, অনেক ভালো, ঠিক আছে? অ্যাকশন টাইপের। আর ওটাতে কোয়ার্টিস্ট ছিল শান্ত ভাই, তো আমরা অলরেডি বলে দিয়েছিলাম। তো ভাইয়াও খুব কষ্ট করেছে, মানে সবাই কষ্ট করেছে, আমি কাকে রেখে কাকে বলবো বলেন? সবাই খুব খুব কষ্ট করেছে। আর আমি এটা বারবার বলতেছি কারণ হচ্ছে যে না বললেই নয়, কষ্ট করছে বলতে হবে। আচ্ছা, আমাদের ভাই লিখছে যে ওষুধ খায়া ঘুমাও, নেক্সট শুটে রেডি হও। হ্যাঁ, ওষুধ খেয়ে ঘুমাবো, নেক্সট শুটের জন্য রেডি হব, সমস্যা নেই। আমি অনেক স্ট্রং একটা মেয়ে, আমি সব পেশা নিতে পারি, অনেক পেশা নিতে পারি মাথায়, ঠিক আছে? আমি অনেক পেশা নিতে পারি, আর অনেক পেশা নিয়েও কাজ কন্টিনিউ করতে পারি। ইভেন আমার সব কিছু আমি আমার লাইফস্টাইল বা আমার যাই হোক না কেন
আমি ভেঙে পড়লো আমার সবকিছু আমি কন্টিনিউ করতে পারি, এটা হচ্ছে আমার একটা হিডেন ট্যালেন্ট বলতে পারেন। যাই হোক, সো আজকে আর বেশি কথা বলবো না, এখন হচ্ছে আরেকটা লাইভে যাবো অন্য সাইড থেকে। একজন লেখছে আসসালামু আলাইকুম, আজকে অনেক সুন্দর লাগছে আর কি। আচ্ছা, অনেক সুন্দর লাগছে ভাবি। ভাবি আচ্ছা, যাই হোক আজকে আর বেশিক্ষণ লাইভে থাকবো না, এখন চলে যাচ্ছি, কারণ একটা লাইভে যাব, একটা লাইভে জয়েন হব। সো আজকের জন্য এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে বা ভিডিওতে। আমি যদিও আমার থেকে বেশি লাইভ করি না আমার অ্যাকাউন্ট থেকে, তারপর আজকে কি মনে করে যেন আমি লাইভে আসছি আর কি। যাই হোক, আর কথা বাড়াবো না, আমার নেক্সট প্রজেক্টগুলো অবশ্যই দেখবেন, অনেকগুলো কাজ আসতে যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর এই নিয়ে স্টোরি, অনেক ভালো ভালো মেকিং নিয়ে, ঠিক আছে? সো আপনি অবশ্যই দেখবেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে বা কোনো ভিডিওতে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।